অগ্নিকাণ্ডের আশঙ্কায় থমথমে হাওড়া স্টেশন লাগোয়া যৌথগৃহ হোটেলগুলো। অগ্নিকাণ্ডের পর কড়া পদক্ষেপের নির্দেশ উমেশ রায়ের। তারাপীঠের বিদেশিনী হোটেলে ভোররাতের আগুনে 7 জন অতিথির প্রাণহানি আর কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইনে 5 জন বাংলাদেশি সহ 9 জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনাগুলো গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। নিউ মার্কেটের এই হোটেলে একটি এসি বিস্ফোরণ বা শর্ট সার্কিট থেকে মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। প্রাণ হারায় 3 বছরের এক নিষ্পাপ শিশু। কিন্তু প্রশ্ন হলো, এই বিপর্যয় থেকে কি আমরা আদৌ কোনো শিক্ষা নিচ্ছি? বাস্তব চিত্র বলছেন না। হাওড়া স্টেশন সংলগ্ন এলাকাগুলির দিকে তাকালে আটকে উঠতে হয়। হাওড়া স্টেশনের কাছে ঘিঞ্জি গলিতে ছোট বড় প্রায় 200টি হোটেল ও লজ চলছে কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই। লেন সহ বিভিন্ন এলাকায় পুরানো জরাজীর্ণ বসতবাড়ির ফ্লোর দখল করে গজিয়ে উঠছে বাণিজ্যিক হোটেল। দেওয়াল জুড়ে ঝুলছে ছেঁড়া ও খোলা তার। যে কোনো মুহূর্তে শর্ট সার্কিট থেকে বড়সড় বিপর্যয় ঘটার কেবল সময়ের অপেক্ষা। অধিকাংশ ছোট লজেরই নেই কোনো বৈধ লাইসেন্স বা ফায়ার এনওসি। আগুন লাগলে বেরোনোর মতো ন্যূনতম ইমার্জেন্সি এক্সিট বা আপৎকালীন পথও নেই। এই চরম অনিয়ম নিয়ে সোচ্চার হয়েছেন উত্তর হাওড়ার বিধায়ক তথা পুর ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায়। কলকাতার ঘটনার পরে আজই পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বৈঠক করা হচ্ছে। দ্রুত একটি বিশেষ টিম গঠন করে প্রতিটি হোটেলের লাইসেন্স ও ফায়ার সেফটি খতিয়ে দেখা হবে এবং গাফিলতি মিললেই নেওয়া হবে কঠোর আইনি পদক্ষেপ। দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার যাত্রী কম খরচে একটু মাথার উপর ছাদ পেতে এসে কার্যত মৃত্যুর ফাঁদে পা দিচ্ছে। প্রশাসন কি কোনো বড়সড় অঘটন ঘটার পরেই কেবল জাগবে, নাকি এখনই কড়া পদক্ষেপ নিয়ে বন্ধ করা হবে এই বেআইনি যৌথগৃহগুলো? হাওড়াতে আমরা দেখেছি হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় ব্যাপক আকারে হোটেল লজ এটা অনেকগুলো তৈরি হয়েছে, আর সেই সব কোনো রুলস মানে না। কেউ কারো কাছে ফায়ারের কোনো পারমিশন নেই। এরা কি করে লাইসেন্স পেয়েছে, কি করে হোটেল চালায়, সেটাই একটা বিষয়। কলকাতার ঘটনা হওয়ার পর আমরা আজকে ডিপার্টমেন্ট থেকে এই পুরো বিষয়টাকে দেখার জন্য আমরা একটা টিম তৈরি করে, যাতে এই হোটেলগুলোর কাছে পারমিশন আছে কিনা, এদের কাছে ফায়ার সেফটি আছে কিনা, ঠিকঠাক লাইসেন্স আছে কিনা, এই সমস্ত বিষয় আমরা খতিয়ে দেখব। যাদের গাফিলতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। আমরা আজকেই আলোচনা করছি। আমরা আপনাকে আপনি জানেন, আমি যখন বিরোধী রাজনীতি করেছি তখনও আমি এই বিষয় নিয়ে অনেকবার আওয়াজ তুলেছি যে এটা রেসিডেন্সিয়াল বিল্ডিংতে অবৈধভাবে জায়গাতে লজ হোটেল তৈরি হয়েছে, যেটা রুলস মেনে হয়নি। অনেক জায়গা দেখবেন এদের এন্ট্রি এক্সিটের একটা প্রবলেম আছে, অনেক জায়গা লিফটের প্রবলেম আছে, ছোট জায়গাতে অনেকগুলো রুম করে দিয়েছে, ক্যাপাসিটি নেই, সেখানে অনেকগুলো এসি বসিয়ে রেখেছে। এই অনেকগুলো ইস্যু আছে। আজকে আমরা এখনই কমিশনের সঙ্গে মিটিং করে আমরা এই ব্যবস্থা নিচ্ছি, যাতে আমরা এই সব ভিজিট করে কোথায় কোথায় কি সুবিধা আছে সেটা আমরা দেখে যা করণীয় করব।